হযরত জুনায়েদ বাগদাদী ঘরের এক কোণে বসে সব কিছু দেখছিলেন। শীতের রাতে লোকটি কষ্ট করে ঘরে ঢুকেছিল, কিন্তু কিছু না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। এ দেখে তার মায়া হলো। চোর যখন সিধের কাছাকাছি, তখন জুনায়েদ বললেন, এই দাঁড়াও। লোকটি চমকে পেছনে তাকালো। তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল। জুনায়েদ কাছে এসে বললেন, খালি হাতে ফিরছ কেন? চোর বিস্মিত হয়ে বলল, নেওয়ার মতো কিছুই খুঁজে পাইনি। জুনায়েদ বাগদাদী বললেন, দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই বলে তিনি ভেতরে গেলেন। কিছুক্ষণ পর মাটির একটি পাত্র এনে বললেন, এটা নিয়ে যাও। চোর বলল, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমিও তাই করবে। চোর জিজ্ঞেস করল, আপনি কি করেন? তিনি বললেন, আমি অজু করি। লোকটি বলল, আমি তো অজু করতে জানি না। জুনায়েদ বললেন, এসো, আমি শিখিয়ে দিই। অজু শেখার পর লোকটি আবার বলল, অজু করে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমিও তাই করবে। লোকটি বলল, আমি তো নামাজ পড়তে জানি না। জুনায়েদ বললেন, এসো, আমি নামাজ শিখিয়ে দিই। তিনি জায়নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শিখিয়ে দিলেন। এরপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি, এটাই আমার সামর্থ্য। আমার ক্ষমতা এখানেই শেষ। তার অন্তরের ওপর আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষমতার কোনো শেষ নেই। তুমি তার মন পরিশুদ্ধ করে দাও, তাকে পাপ কাজ থেকে বিরত রাখো। দোয়া শেষ হতেই লোকটি হাউমাউ করে কেঁদে উঠল। সারা জীবনে সে অনেক ভুল করেছে, এই বোধ তার অন্তরে জেগে উঠল। পবিত্র জীবনের জন্যে অনুশোচনা এবং স্রষ্টার কাছে কায়েম অনুবাক্যে প্রার্থনা কত প্রয়োজন তা সে অনুভব করল। কাঁদতে কাঁদতে এক সময় তার হৃদয় প্রশান্ত হল। সে অনুভব করল স্রষ্টা তাকে ক্ষমা করে দিয়েছেন। বিশাল কোনো পাপ করে ক্ষমা পাওয়ার জন্যে 7 সমুদ্র পানি প্রয়োজন হয় না, বরং স্রষ্টার কাছে আন্তরিক প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা অশ্রুই যথেষ্ট।